মৌসিনরাম। হ্যাঁ, এটা হয়ে গেল তো। হ্যাঁ হ্যাঁ, এটা হয়ে গেল। নেক্সট স্লাইডে যাচ্ছি। হ্যালো ম্যাম, হ্যাঁ বলছি মালদা থেকে বলছি যে হ্যাঁ, বলুন। সব থেকে মানে বর্ষাপূর্ণ কেরলকে বলছে, কিন্তু সব থেকে ডায়রিয়া স্টেট কোনটা হবে যদি বলে, ওটা ডিনোট করে যদি ইন্ডিয়ার মধ্যে। ড্রাই, দেখুন ড্রাই এরিয়া তো ফার্স্ট অফ অল রাজস্থান এরিয়া, সেটা আমি এক্সপ্রেশনটা দিইনি কেন, মানে মরুভূমি মানেই সব থেকে ড্রাই। এছাড়া লে লাদাখ তো আছেই। ঠিক আছে, লে লাদাখ হচ্ছে কোল্ড ডেসার্ট, সেই অনুযায়ী ড্রাই। আমাদের কোয়েশ্চেন আছে, পরবর্তীকালে কোয়েশ্চেন সেট আলোচনা করতে গিয়ে এটা এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইন্ডিয়ান ক্লাইমেট। ফ্যাক্টরস অ্যাফেক্টিং কি কি ফ্যাক্টর ইন্ডিয়ান ক্লাইমেটকে এফেক্ট করে? ফার্স্টে হচ্ছে ল্যাটিটিউড, যেটা দেখালাম এক্ষুনি, যেটা দেখালাম বলতে বলতেই চলে এলো ল্যাটিটিউড। ল্যাটিটিউড মানে এই যে হরিজন্টাল লাইন, একটা গ্লোবকে আমি যদি হরিজন্টালি ডিভাইড করি, এটা মানে আশা করি জানেন, তাও একবার বলছি। হরিজন্টাল যে লাইনস গুলো যায়, ইকুয়াল লাইন, ওপর দিকেও যায় নিচের দিকেও যায়, দ্যাট ইজ ল্যাটিটিউড। ঠিক আছে, ল্যাটিটিউডের ডেফিনিশন, সব থেকে ওয়াইডেস্ট ল্যাটিটিউড, গ্লোবটাকে দুভাগে ভাগ করছে এটা, তাকেই বলা হয় ইকুয়েটার। ঠিক আছে, 0 ডিগ্রি ইকুয়েটার। এবার এই ল্যাটিটিউড গুলোর কারণেই কিন্তু ইন্ডিয়ান ক্লাইমেট এফেক্ট করে। কেন না, এই 23 ডিগ্রি নর্থ, 23 ডিগ্রি সাউথ, ঠিক আছে, ট্রপিক অফ ক্যান্সার, ট্রপিক অফ ক্যাপ্রিকন, তার উপরে উইন্ড উঠলো, তার উপরে তার নিচে মানে আইটিসিজেড এর মুভমেন্ট। ঠিক আছে, দ্যাট ইজ অল অ্যাবাউট ল্যাটিটিউড। সেই জন্য প্রথম ফ্যাক্টর যেটা ইন্ডিয়ান ক্লাইমেটকে এত বৈচিত্র্যময় করে তুলেছে সেটা হচ্ছে ল্যাটিটিউড। ইন্ডিয়ান ল্যান্ড মাস, এবার কি বলছে ভেতরে দেখি। Indian landmass is equally divided by the Tropic of Cancer. Tropic of Cancer obviously, কারণ এইটা যদি ইন্ডিয়া হয়, মাঝামাঝি থেকে ইন্ডিয়ার নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়াকে মোটামুটি ট্রপিক অফ ক্যান্সার ডিভাইড করছে। Indian landmass is equally divided by the Tropic of Cancer. ঠিক আছে, hence half of India has tropical climate and another half has subtropical climate বা temperate climate. সাবট্রপিক্যাল কে আরেকটা ল্যাঙ্গুয়েজে বলে টেম্পারেট। মানে ট্রপিক্যাল আর টেম্পারেট, বা ট্রপিক্যাল আর সাবট্রপিক্যাল। এই ওপর দিকে, ইন্ডিয়ার ওপর দিকে মানে জম্মু অ্যান্ড কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, ইউপি, এই জায়গাগুলো, 23 ডিগ্রি নর্থের ওপরে যেই জায়গাগুলো, এগুলো বিলং করে সাবট্রপিক্যাল ক্লাইমেট বা টেম্পারেট ক্লাইমেটে। আর এই 23 ডিগ্রি নর্থের নিচে যে জায়গাগুলো, সেগুলো বিলং করে ট্রপিক্যাল ক্লাইমেটে। 23 ডিগ্রি নর্থের উপরের পার্টটা ট্রপিক্যাল ক্লাইমেট, 23 ডিগ্রি নর্থের নিচের পার্টটা সাবট্রপিক্যাল ক্লাইমেট। ঠিক আছে, এটাই বলতে চাইছি। এইগুলো হচ্ছে কি 23 ডিগ্রি নর্থটা, তার মানে কি 23 ডিগ্রি নর্থটা অ্যাকচুয়ালি কি একটা ল্যাটিটিউড। 23 ডিগ্রি 30 মিনিট নর্থ হচ্ছে একটা ল্যাটিটিউড। তবে এই ল্যাটিটিউডটা কিভাবে ইন্ডিয়ান ক্লাইমেটকে এফেক্ট করছে দুটো পয়েন্টে। এই ল্যাটিটিউডের ওপর দিকটা ট্রপিক্যাল ক্লাইমেট, অন্য ক্লাইমেট। এই ল্যাটিটিউডের নিচের পার্টটা সাবট্রপিক্যাল ক্লাইমেট। তার মানে কি ক্লাইমেটের জন্য কোনটা দায়ী? ল্যাটিটিউড দায়ী ফার্স্ট। ঠিক আছে, এবং কোন ল্যাটিটিউডকে বলা হয়েছে এখানে দায়ী বলে? 23 ডিগ্রি, এইটা টপিক অফ ক্যান্সারই দায়ী। ঠিক আছে, কোন ল্যাটিটিউড দায়ী? টপিক অফ ক্যান্সার দায়ী। কেন? টপিক অফ ক্যান্সারের ওপর দিকে ট্রপিক্যাল, নিচের দিকে সাবট্রপিক্যাল। ঠিক আছে, দিস ইজ দ্য এক্সপ্লেনেশন। তারপর অল্টিটিউড। অল্টিটিউড মানে হাইট ফ্রম দ্য সি লেভেল। সি লেভেল থেকে কতটা উপরে সেটা ডিপেন্ড করে কি। While the average elevation in the coastal area is about 30 meter, the average elevation in the north is about 600 meter. তার মানে কি ইন্ডিয়া, এখানে কি মাইকে কেউ বলছে? আচ্ছা, while the হ্যাঁ, while the average elevation coastal area আছে কত? 30 মিটারের মতো। ঠিক আছে, সমুদ্রের পাড়ে 30 মিটার হাইট। এদিকে পাহাড়ে উঠলে কত হচ্ছে? সেটা 6000 মিটার। এই জায়গাগুলোতে 6000 মিটার এলিভেশনে হয়ে যায়। তো অবশ্যই সমুদ্রের পাড়ে বেশি গরম না 6000 মিটার উপরে বেশি গরম? তো যত অ্যালটিটিউড বাড়বে, যত পাহাড়ের উপরে আমরা উঠবো, তত ঠান্ডা বাড়বে। সুতরাং এখানে এটা ক্লাইমেট চেঞ্জ হওয়ার আরেকটা ফ্যাক্টর অল্টিটিউড। ফার্স্ট ফ্যাক্টর ল্যাটিটিউড, সেকেন্ড ফ্যাক্টর অল্টিটিউড। কেন? পাহাড়ের সঙ্গে, উচ্চতার সঙ্গে, হাইট ফ্রম দ্য সি লেভেল, তার সঙ্গে ক্লাইমেট ডিপেন্ড করে। যত নিচে নামবো তত গরম হবে, যত পাহাড়ের উপর উঠবো তত ঠান্ডা হবে। ঠিক আছে, ইভেন মাউন্ট এভারেস্ট আমাদের যেটা 8848, ঠিক আছে, তো সেটা কতটা ঠান্ডা হতে পারে? সেখানে 30 মিটার সমুদ্রের পারে কতটা, মানে চেঞ্জ তো থাকবেই ক্লাইমেটে, সেটাই বলছে। মানে which affects the climate, what are the factors that affect the climate? One, latitude, two, altitude,
তারপরে কি বলছে, দ্য হিমালয়াস প্রিভেন্ট দ্য কোল্ড উইন্ডস ফ্রম সেন্ট্রাল এশিয়া ফ্রম এন্টারিং দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট। এটাও খুব ইম্পর্টেন্ট। হিমালয় কি করে, হিমালয় যেহেতু একটা বিশাল বড় শৃঙ্গ, ইন্ডিয়ার একদম উপরে একটা ন্যাচারাল ব্যারিয়ার ক্রিয়েট করে, সেন্ট্রাল এশিয়া থেকে ঠান্ডা কোল্ড ডেজার্ট হাওয়া কিন্তু এখানে ঢুকে আসতো, তো পুরো ক্লাইমেটের পুরো 12টা বেড়ে যেত। সেই জন্য কি এটা হিমালয় ভারতবর্ষকে একটা ওয়ার্ম জায়গায় রেখেছে, একটা ওয়ার্মথ থাকে, যেটা কিনা খুব ইম্পর্টেন্ট এগ্রিকালচারের জন্য, আমাদের সবকিছুর জন্যই ওয়ার্মথটা খুব ইম্পর্টেন্ট। কারণ এক্সট্রিম ঠান্ডা হাওয়াগুলো যেগুলো সেন্ট্রাল এশিয়া থেকে আসছে সেগুলো হিমালয় কিন্তু কাট করে দিচ্ছে, সেগুলো হিমালয় নিজের কাঁধে নিয়ে নিচ্ছে, ইন্ডিয়ার ল্যান্ডের ভেতরে ঢুকতে দিচ্ছে না। সেই জন্য হিমালয়ের অল্টিটিউডটাও হিমালয় এত উঁচুতে আছে বলেও কিন্তু ঠান্ডা হাওয়াগুলো আটকানো থেকে আমাদের রেহাই মিলছে। ঠিক আছে, তো অল্টিটিউড অবভিয়াসলি ইজ আ ফ্যাক্টর। Due to this, the subcontinent gets comparatively milder winters as compared to Central Asia. Obviously, Central Asia, রাশিয়া টাশিয়া যে কি ঠান্ডা, সেই তুলনায় কি ইন্ডিয়ায় শীত পড়ে না? কেন? ইন্ডিয়া একটা একটা সামঞ্জস্য মেনটেন করতে পারে, কেন না এই সেন্ট্রাল এশিয়ার কোল্ড উইন্ড গুলো এসে পৌঁছয় না, হিমালয় সেটাকে কাট করে রেখে দিয়েছে। ঠিক আছে, এটা গেল। এই স্লাইডে কারো কোনো প্রবলেম আছে? ফ্যাক্টরস কি কি ফ্যাক্টরস? 1 নম্বর ল্যাটিটিউড, 2 নম্বর অল্টিটিউড। এই দুটো ল্যাটিটিউড আর অল্টিটিউডে কোনো প্রবলেম আছে? বাঁকুড়া, শিলিগুড়ি, মালদা, কল্যাণী, আসানসোল, পূর্ত ভবন, কোনো প্রবলেম আছে? না। ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। তারপরে ফ্যাক্টর কি? দুটো ফ্যাক্টর পড়লাম, একটা ল্যাটিটিউড, একটা অল্টিটিউড। তারপরে হচ্ছে প্রেসার অ্যান্ড উইন্ডস, যেটা বললাম এতক্ষণ ধরে, প্রেসার এবং উইন্ডস এর যে ডিরেকশন যেগুলো নিয়ে আলোচনা হচ্ছিল। দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট লাইজ ইন দ্য রিজিয়ন অফ নর্থ ইস্টার্লি উইন্ডস। ঠিক আছে, নর্থ ইস্টার্লি উইন্ড মানে এই যে নর্থ ইস্টার্লি উইন্ড কোনগুলো বলছি, কারণ একে বলছি। ঠিক আছে, এটা যদি এই যে এটা হচ্ছে ইকুয়েটার 0 ডিগ্রি, এই ইকুয়েটারের ওপর দিকটাকে বলা হয় নর্দার্ন হেমিস্ফিয়ার, ইকুয়েটারের নিচের দিকটাকে বলা হয় সাদার্ন হেমিস্ফিয়ার। তো নর্দার্ন হেমিস্ফিয়ারের এখানে সেন্টেন্সটা পড়ি এবার, হাই সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট অফ নর্দার্ন হেমিস্ফিয়ার। সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট, এখানে কি বলেছে, দুটো পার্ট আছে, 23 ডিগ্রি, এটা হচ্ছে 23 ডিগ্রি নর্থ। ঠিক আছে, 23 ডিগ্রি নর্থের নিচে হচ্ছে সাবট্রপিক্যাল, এটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারের সাবট্রপিক্যাল জোন। এই জোনটা হচ্ছে নর্দার্ন হেমিস্ফিয়ারের সাবট্রপিক্যাল জোন, এখানে 23 ডিগ্রি নর্থ। ঠিক আছে, যেটা বললাম, এখান থেকে একটা হাই প্রেসার তৈরি হচ্ছে, এই হাই প্রেসারটা তৈরি হচ্ছে সাউথ ওয়েস্ট ট্রেড উইন্ডটা কিন্তু এখান থেকেই ঢুকছে, মনে আছে? ক্লিয়ার করি, এটা যদি গ্লোব হয়, এটা যদি ইকুয়েটর হয়, এটা যদি ট্রপিক অফ ক্যান্সার হয়, 23 ডিগ্রি, এটা 23 ডিগ্রি হাফ, এটা হচ্ছে 0, এটা হচ্ছে ইন্ডিয়া, এটা হচ্ছে ট্রপিক্যাল, এটা হচ্ছে সাবট্রপিক্যাল, সরি, এটা হচ্ছে ট্রপিক্যাল, এটা হচ্ছে সাবট্রপিক্যাল। এবার সাবট্রপিক্যালের এখানে বা টেম্পারেচার এখানে একটা হাই প্রেসার বেল্ট তৈরি হচ্ছে, এখানে একটা মানে অত্যন্ত গরম হয়ে যাচ্ছে জায়গাটা, গিয়ে এখান থেকে বিভিন্ন প্রেসার এবং ট্রেড উইন্ডস তৈরি হচ্ছে, এখান থেকে কিছুটা হচ্ছে, এখান থেকে কিছুটা হচ্ছে, ট্রেড উইন্ডস তৈরি হচ্ছে, এখানে নানা রকম উইন্ডের ওঠাপড়া দেখা যাচ্ছে ডিউ টু 2 রিজনস, একটা হচ্ছে 23 ডিগ্রি, একটা হচ্ছে 0 ডিগ্রি, মানে এই আর কি, মানে ল্যাটিটিউডিনাল ফ্যাক্টরের জন্য। সেটাই বলছে ল্যাটিটিউডিনাল ফ্যাক্টর, যেটা আমরা আগের পয়েন্টে ডিসকাস করলাম, সেটাই কিভাবে প্রেসার আর উইন্ডস এর উপর এফেক্ট ফেলছে। কারণ এই নর্থ ইস্টার্লি উইন্ডস গুলো তৈরি হচ্ছে, নর্থ ইস্টার্লি উইন্ড মানে এইগুলো, ঠিক আছে, নর্থ ইস্টার্লি উইন্ড গুলো তৈরি হচ্ছে কেন না, হাই প্রেসার বেল্ট অফ নর্দার্ন হেমিস্ফিয়ার, সাবট্রপিক্যাল হাই প্রেসার বেল্ট অফ নর্দার্ন হেমিস্ফিয়ার, এখানে একটা হাই প্রেসার ক্রিয়েট হচ্ছে বলেই, নর্দার্ন হেমিস্ফিয়ারের সাবট্রপিক্যাল বেল্টে হাই প্রেসার ক্রিয়েট হচ্ছে বলেই এই নর্থ ইস্টার্লি উইন্ড গুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, আফটার দ্যাট, এটা একদিকে, এটা তো একটা গল্প গেল, পরে কি বলছে, আফটার দ্যাট দিস উইন্ডস ব্লো টুয়ার্ডস দ্য সাউথ and gets reflected in the right due to Coriolis force, এটা খুব ইম্পর্টেন্ট, Coriolis force, যেই ফোর্সটা উইন্ড ডিরেকশন কে চেঞ্জ করছে, and then move towards the low pressure near the equator। তারপরে কি, এটা একটা হাই প্রেসার হচ্ছে, তারপরে কি Coriolis force কি হচ্ছে, ডিরেকশন পাল্টে গিয়ে এরকম হয়ে যাচ্ছে ব্যাপারটা, এই আঁকাটা একটু ক্লামজি হয়ে যাচ্ছে, আমি একটু বড় পেজে আঁকছি। এটা যদি গ্লোব হয়, এটা ইকুয়েটর 0 ডিগ্রি, এটা 23 ডিগ্রি,
মানে টু দ্য স্কেল আঁকছি না আমি, এটা ইন্ডিয়া, এটা হচ্ছে সাবট্রপিক্যাল বা টেম্পারেট, এটা হচ্ছে সাবট্রপিক্যাল বা টেম্পারেট, এই জায়গাটা 23 ডিগ্রির ওপরটা, 23 ডিগ্রির নিচটা হচ্ছে ট্রপিক্যাল। এবার কি হচ্ছে, একটা হাই প্রেসার ক্রিয়েট হচ্ছে কোথায়, এই জায়গাটায় সাবট্রপিক্যাল জোনে একটা হাই প্রেসার ক্রিয়েট হচ্ছে, হওয়ার ফলে কি উইন্ড ডিরেকশন এরকম আসছে, যেটাকে নর্থ ইস্টার্লি বা নর্থ ইস্ট মনসুন উইন্ড আমরা যেটাকে বলছি, ইন্ডিয়ান নামে ডাকছি, সেটা এইভাবে তৈরি হচ্ছে। তারপরে কি বলছে, কোরিওলিস ফোর্সের মাধ্যমে, সিজন চেঞ্জের মাধ্যমে উইন্ড ডিরেকশন ডিফ্লেক্ট করে যাচ্ছে, ডিফ্লেক্ট করে এটা কি হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে কোরিওলিস ফোর্স। এই ফোর্সটার নাম হচ্ছে কোরিওলিস ফোর্স, এমসিকিউ দেয় অনেক সময়, ঠিক আছে, এসএসসি সিজিএল এ একবার এসেছিল। কোরিওলিস ফোর্স হুইচ ইজ দ্য ফ্যাক্টর হুইচ চেঞ্জেস দ্য ডিরেকশন, কোরিওলিস ফোর্স। তখন কি হচ্ছে, সাউথ ওয়েস্ট থেকে উইন্ড গুলো এখানে ঢুকছে। তো এই যে প্রেসার অ্যান্ড উইন্ডের যেই খেলা, ঠিক আছে, প্রেসার অ্যান্ড উইন্ডের যেই খেলা, সেটাই এইখানে এক্সপ্লেন করা হয়েছে। প্রেসার অ্যান্ড উইন্ডস, দ্য ইন্ডিয়ান আরেকবার পড়ছি। The Indian subcontinent lies in the region of northeasterly winds. These winds originate from subtropical high pressure belt of the northern hemisphere. After that, these winds blow towards the south, gets deflected to the right due to the right, ডান দিকে ডিফ্লেক্ট করে যাচ্ছে, তাই তো, সাউথে চলে যাচ্ছে গিয়ে ডান দিক, এটা বাদিক এটা ডান দিক, এটা লেফট এটা রাইট, রাইটের দিকে ডিফ্লেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, গেটস ডিফ্লেক্টেড টু দ্য রাইট ডিউ টু কোরিওলিস ফোর্স অ্যান্ড দেন মুভ টুয়ার্ডস দ্য লো প্রেসার নিয়ার দ্য ইকুয়েটর। মানে কি, তখন ইকুয়েটরের দিকে যাচ্ছে, মানে কি ইকুয়েটরের দিকে ফার্স্টে যাচ্ছে, তারপরে 23 ডিগ্রি নর্থে যাচ্ছে, তারপরে ইন্ডিয়ায় পৌঁছচ্ছে, এইভাবে অ্যারাবিয়ান সি ব্রাঞ্চ, বে অফ বেঙ্গল ব্রাঞ্চ এই ডিরেকশনে যাচ্ছে, সেটাই বলতে চাইছে প্রেসার অ্যান্ড উইন্ডস, ঠিক আছে, এই ফ্যাক্টরটা। এই ফ্যাক্টরে কারো কোনো ডাউট আছে? বাঁকুড়া, শিলিগুড়ি, মালদা, আসানসোল, কল্যাণী, পূর্ত ভবন, ঠিক আছে, আমি নেক্সট স্লাইডে মুভ করছি তাহলে। লোকাল উইন্ডস, ঠিক আছে, লোকাল উইন্ডস কি কি, কয়েকটা নামে এখান থেকে ভীষণ, এটা এফএকিউ, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, প্রচুর প্রশ্ন আসে। আঁধি হচ্ছে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, এই উইন্ডের নাম হচ্ছে আঁধি। নর্থ ওয়েস্টার্ন, ও আরেকটা আঁধির আরেকটা নাম মিস হয়ে গেছে, অ্যাড করে নেবেন, রাজস্থান, ঠিক আছে, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, এই জায়গাটায় আঁধি বয়, মানে লোকাল উইন্ডের নাম। তারপর নর্থ ওয়েস্টার কোথায় হয়, নর্থ ওয়েস্টার অনেক রকম নামে ডাকে। আসামে নর্থ ওয়েস্টার উইন্ডকে ডাকা হয় বারদই ছেলা বলে, ওয়েস্ট বেঙ্গলে এবং উড়িষ্যায় ডাকা হয় কালবৈশাখী বলে, জানি আমরা। ম্যাঙ্গো শাওয়ার বলে আরেকটা উইন্ড, এটা কোথায় হয়, কেরালা এবং কর্ণাটকে, ওখানকার লোকাল নাম ম্যাঙ্গো শাওয়ার। মানে তামিল, তেলেগু, মালায়ালামে অন্য কিছু বলে, বাট ওরা ইংলিশটা যেহেতু খুব ওয়াইডলি ইউজ করে, ওরা নিজেরাই নিজেদের লোকাল উইন্ডকে নাম দিয়েছে ম্যাঙ্গো শাওয়ার, ঠিক আছে। তারপরে উইন্ডটা হচ্ছে কফি ফ্লাওয়ার্স ব্লসম, কফি ফ্লাওয়ার্স ব্লসম কেরালায়, মানে বোঝাই যাচ্ছে এই উইন্ড আসার পর ওখানে কফির চাষ হয়, কেরালা হচ্ছে হাইয়েস্ট কফি প্রডিউসিং স্টেট, সেই কফির চাষটা আরো ভালো হয় যখন বর্ষাকালের শুরুতে এই কফি ফ্লাওয়ার ব্লসমটা ওখান থেকে ব্লো করে, ঠিক আছে। লু, লুটা কোথায় বয়, লুটাও রাজস্থানে বয়, মানে রাজস্থানের তো বিভিন্ন, ওটা ওয়েস্ট রাজস্থান, এটা কিন্তু ইস্টার্ন, নর্থ ইস্ট রাজস্থানে হবে, মানে মরুভূমি বাদে যে এরিয়াটা, বলতে চাইলে মরুভূমি এক্সেপ্ট ডেসার্ট, ডেসার্ট নেই যেই জায়গায়, সেই জায়গাটায় কিন্তু আঁধি বয়, ঠিক আছে। আর ডেসার্ট যেখানে আছে, ও সরি 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 সরি, এটা ডেসার্ট এরিয়ায় বয়, ডেসার্ট যেখানে আছে, ডেসার্ট যেখানে আছে সেখানে আঁধি বয়। আর ডেসার্ট যেখানে নেই, ডেসার্ট যেখানে নেই সেখানে লু বয়, সেই জন্য রাজস্থানের ডেসার্টহীন জায়গাটায় লু বয়। লু এছাড়া কোথায় বয়, ইউপিতে বয়, বিহারে বয়, আর দিল্লিতে বয়, ঠিক আছে, ইউপি, বিহার, দিল্লি, ঠিক আছে। এবার দিল্লি আর রাজস্থানে আর কি দুটো পার্টে, একটা হচ্ছে মানে বিভিন্ন এরিয়া ওয়াইজ, একটা লু বয় একটা আদি বয়, দিল্লি রাজস্থানের নাম দুটো জায়গায় কমন, ঠিক আছে। স্টর্ম অফ আশ্বিন, আশ্বিন মাসের স্টর্ম ওয়েস্ট বেঙ্গল অটমে হয়, আশ্বিন মাসে ওয়েস্ট বেঙ্গল, এটা বোঝাই যাচ্ছে আশ্বিনের ঝড় আর কি, অশ্বিনী ঝড় যেটাকে বলি বাংলায়। তারপরে হচ্ছে টি শাওয়ার, টি শাওয়ার কোথায় হয়, আসামে, আসামে যেহেতু টি কাল্টিভেশনটা ইম্পর্টেন্ট, আসামের টি শাওয়ার। তো এই নামগুলো একবার মুখস্থ কিন্তু করতেই হবে, এখান থেকে প্রচুর পরীক্ষা, সব পরীক্ষায় কোনো না কোনো সময় কিন্তু লোকাল উইন্ডের নাম দিয়ে সেই এরিয়া থেকে কিন্তু কোয়েশ্চেন এসছে, এবং এটা এই বছরের জন্য খুব ইম্পর্টেন্ট, আসতেই পারে জিওগ্রাফিতে, ঠিক আছে। নেক্সট, ক্লাইমেট ক্লাসিফাই করেছে কোপিয়েন বলে একজন ভদ্রলোক, উনি কিভাবে ক্লাসিফাই করেছেন,
সেটা এখানে দেয়া আছে। 8 রকমের ক্লাইমেট উনি বলছেন ইন্ডিয়াতে রয়েছে। প্রথমে হচ্ছে মনসুন উইথ শর্ট ড্রাই সিজন, ঠিক আছে। শর্ট ড্রাই মানে গরমকালের যে বৃষ্টিটা, সেটা কোথায় হয়, মানে অ্যামাউন্ট শুনেই আমরা বুঝতে পারবো 250 সেন্টিমিটারের উপরে, অনেক বেশি। কোথায় কোথায় হয়, ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট, ওই যে ম্যাপে, এবার ম্যাপটা ইমাজিন করলেই আপনারা ক্লিয়ার হয়ে যাবে। ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাটে এই জায়গাটাতে বৃষ্টিটা হচ্ছে। আন্দামানে হয় ওই একই বৃষ্টি, কারণ এই যে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড যেইভাবে ধাক্কা দিচ্ছে, আন্দামানে প্রচুর বৃষ্টিপাত ঘটে। এবং নর্থ ইস্ট ইন্ডিয়া মানে কি, আবার এখান দিয়ে গিয়ে ডাইরেক্ট মেঘালয়ের ফানেলের মধ্যে ঢুকে যাচ্ছে। মেঘালয়ের ফানেলের মধ্যে এইভাবে ঢুকে যাচ্ছে, মানে কোথায় কোথায় হচ্ছে 250 সেন্টিমিটার বেশি বৃষ্টি। ওয়েস্টার্ন স্লোপ অফ ওয়েস্টার্ন ঘাট, আন্দামান এবং নর্থ ইস্ট ইন্ডিয়া, মানে মেঘালয়, মিজোরাম, এই তিনটি জায়গা সব থেকে বেশি বৃষ্টিপাতের জায়গা, যেটা 250 সেন্টিমিটারের উপরে। এটাকে কি বলছে কোপিয়েন, মনসুন উইথ শর্ট ড্রাই সিজন, ঠিক আছে। তারপরে হচ্ছে ট্রপিক্যাল সাভানা, এটা একটু কম, 75 থেকে 150, ঠিক আছে। এটা কোথায় হয়, সাউথ অফ ট্রপিক অফ ক্যান্সার ইন পেনিনসুলার ইন্ডিয়া। ট্রপিক অফ ক্যান্সারের নিচে, মানে একদম নিচে না, তামিলনাড়ু তো নয় কিন্তু, এই যে ট্রপিক অফ ক্যান্সার ঠিক এর নিচে এই জায়গাটায় 75 থেকে 150, মানে উড়িষ্যা, বেঙ্গল, এই এরিয়াটায়, এই জায়গাগুলোতে 75 থেকে 150 সেন্টিমিটার বৃষ্টি হয়। ওই কিভাবে হয়, অবভিয়াসলি এই নর্থ ইস্ট ট্রেড উইন্ডের এই ধাক্কায়, ঠিক আছে। এখানে বেশিটা হয়, এখানে কিছুটা হয়, ঠিক আছে। মনসুন উইথ ড্রাই সামার অর রেনি উইন্টার, ঠিক আছে। এখানে কি হয়, ভেরি স্ক্যান্টি রেনফল, খুব একটা হয় না, মানে শীতকালের বৃষ্টি, ঠিক আছে। রেনি উইন্টার বলেই দিচ্ছে। ইস্টার্ন তামিলনাড়ু অ্যান্ড সাউথ ইস্ট অন্ধ্রপ্রদেশ, মানে এই যে এই যে ফিরতি ফিরতি পথের যে বৃষ্টিটা, এই যে ভারতের ম্যাপ, এই যে ফিরতি পথে কোথায় হয়, ইস্টার্ন তামিলনাড়ুর ইস্টে এই জায়গাটায়, এবং সাউথ ইস্ট অন্ধ্রপ্রদেশ, এই যে সাউথ ইস্ট ম্যাপটা বেঁকে যাচ্ছে, সাউথ ইস্ট অন্ধ্রপ্রদেশ, এই জায়গাগুলোতে এই এই শীতকালের বৃষ্টিটা এটাকেই বলছে ভেরি স্ক্যান্টি রেনফল, মনসুন উইথ ড্রাই সামার রেনি উইন্টার, ঠিক আছে। তারপরে সেমি অ্যারিড স্টেপ কোন জায়গাটাকে বলছেন, কোপাইন, 30 থেকে 60 ইন সামার, ল্যাক অফ উইন্টার রেনফল। শীতকালে তো বৃষ্টি হয়ই না, সামারে মাত্র 30 থেকে 60। এটা কোথায়, মিডল রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, মানে সরি ওয়েস্ট পাঞ্জাব, হরিয়ানা আর মিডল রাজস্থান, মানে একদম উপর দিকে। এখানে সামারে ছিটে ফোটা হয় কিভাবে, সামারে সামারে ছিটে ফোটা হয় এই পুরো গঙ্গা প্লেন ধরে যেতে যেতে যেতে, এই যে এখান থেকে উঠলো হাওয়াটা, যেতে যেতে এখানে তো ফুরিয়েই যায়, 30 থেকে 60 হয়ে যায়। আর শীতকালে তো কোনো বৃষ্টি হয় না, শীতকালে অ্যাজ কোনো বৃষ্টি হয় না। ওয়েস্টার্ন ডিস্টারবেন্স সেটা মাঝে মাঝে পশ্চিম ঝঞ্ঝা, ওটা অন্য, সেটা এখানে কোপিয়েন ধরেননি, ঠিক আছে। এখানে 30 থেকে 60, মানে যেখানে আর কি ওই এই এই পার্টটায় মিডল রাজস্থান, ওয়েস্টার্ন পাঞ্জাব এবং হরিয়ানাতে। তারপরে কি বলছে, হট ডেজার্ট, 30-এরও নিচে, মানে কিছুই নেই প্রায়, মরুভূমি এরিয়া যেটা বলে, ওয়েস্ট রাজস্থান আর নর্থ গুজরাট, এই জায়গাটায়। তারপরে কি বলছে, মনসুন উইথ ড্রাই উইন্টার্স, ঠিক আছে। একদম কোনো বৃষ্টিহীন যে শীতকালটা, সেটা একটা সিজন। সেখানে মানে মানে 75 থেকে 200 সেন্টিমিটার ড্রাই উইন্টার, কিন্তু হালকা হালকা বৃষ্টি হয় কোথায়, নর্দার্ন প্লেন এবং আসামে, এই আমাদের বেঙ্গল তার মধ্যে কিছুটা আছে, আসামের দিকটাই বেশি। হ্যাঁ, আসামে তো মৌসিনরাম, চেরাপুঞ্জি, ওই জায়গাগুলোতে তো বৃষ্টি হতেই থাকে। তারপরে কোল্ড হিউমিড উইন্টার্স উইথ শর্ট সামার্স, কোল্ড হিউমিড উইন্টার, হ্যাঁ, উইথ শর্ট সামার। এটা কি হয়, এখানে বৃষ্টিপাত হয়ই না, ঠিক আছে, কোনো বৃষ্টিপাতের ব্যাপারই নেই। এটা কোথায় হয়, নর্থ অরুণাচল প্রদেশ আর ইস্টার্ন হিমালয়, ওই দিকটা পাহাড়ের দিকটা শীতকালে কোনো বৃষ্টি হয় না, সেটাই উনি মিন করলেন। তারপরে হচ্ছে তুন্দ্রা। তুন্দ্রা মানে হচ্ছে এখানে বরফের মাধ্যমে বৃষ্টি হয়, এখানে নর্মাল কোনো বৃষ্টি না, বরফপাত হবে, বৃষ্টি হবে কোথায়, যেটা কিনা 10 সেন্টিমিটারেরও নিচে, মানে সরি 10 ডিগ্রি টেম্পারেচারের নিচে যে জায়গাগুলোতে। এখানে কোন কোন অল্টিটিউডের উপরে, 3000 থেকে 5000 পাহাড়ের উপরে উঠলে কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশে তুন্দ্রা ক্লাইমেট পাওয়া যায়। কত, তুন্দ্রা ক্লাইমেট 3000 থেকে 5000 মিটার উপরে উঠলে, ঠিক আছে। এখানে বরফপাত হয়, বৃষ্টিপাত হয় না। তারপরে হচ্ছে পোলার। পোলারটা কি, 0 ডিগ্রির নিচে যে অঞ্চলগুলো, ইন্ডিয়াতে এরকম অনেক অঞ্চল আছে যেটা 0 ডিগ্রির নিচে, যেখানে স্নো কভার্ড, বরফ ঢাকা থাকে। এটা কোথায়, ওয়েস্টার্ন এবং মিডল পার্ট অফ হিমালয়া, মানে 5000 অল্টিটিউডের উপরে। এখানে কিন্তু অল্টিটিউড দিয়ে ভাগ করেছে তুন্দ্রা আর পোলারকে। তুন্দ্রা হচ্ছে 3000 থেকে 5000 মিটার উপরে, পাহাড়ের উপরে। আর 5000-এর বেশি হলে, গ্রেটার দেন 5000 হলে, সেটা হচ্ছে পোলার। হুম, গ্রেটার দেন 5000 হলে 0 ডিগ্রি, 3000 থেকে 5000 হলে 10 ডিগ্রি, ঠিক আছে।
এটা হচ্ছে মোটামুটি কোপিয়েন্স ক্লাসিফিকেশন। এটাও আর কি ম্যাপে করলে, এটা একটা ম্যাপ প্র্যাকটিসের মাধ্যমে করলে সুবিধা হবে। এটা পড়তে একটু বোরিং লাগতে পারে। একটা ব্ল্যাঙ্ক ম্যাপ নিয়ে ম্যাপে মার্ক করে রাখলে, এই চারটা ম্যাপে মার্ক করে রেখে পড়লে একদম মানে ছবির মতো গেঁথে যাবে, কোনো সমস্যা হবে না। কিন্তু সেটা আমাকে ক্লাসে এই মুহূর্তে করে দেওয়াটা একটু সমস্যা, এখানে একটা ম্যাপ পেস্ট করানো টেকনিক্যালি অসুবিধা। ওটা ওই জন্য এক্সপেক্ট করছি আপনারা নিজেরা করে নেবেন, তাতে অসুবিধা হবে না, যে কোনো ম্যাপে এটা পাওয়া যাবে। নেক্সট, আচ্ছা তার আগে একটু বলুন কোনো ডাউট আছে কিনা। আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল, এবার কোয়েশ্চেন্স নিয়ে, এগুলো কোয়েশ্চেন কয়েকটা আছে। চ্যাপ্টারে কি কোনো ডাউট আছে? চ্যাপ্টারে কোনো ডাউট নেই, আছে কি বলুন, অসুবিধা নেই। নেই। ঠিক আছে, আমি তাহলে কোয়েশ্চেন্সে চলে যাচ্ছি। ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া, যেটা বলছিলাম, ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া কোয়েশ্চেন ছিল বোধহয় মালদার। ওয়েস্টার্ন রাজস্থান, জম্মু অ্যান্ড কাশ্মীর, গুজরাট, মধ্যপ্রদেশ। আনসার হবে ওয়েস্টার্ন রাজস্থান। কেন? আরাভালি রেঞ্জের, আরাভালি পাহাড়ের সঙ্গে সাউথ ওয়েস্ট। এবার এক্সপ্লেনেশনটা দিয়ে দিই কেন। সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস এর ডিরেকশনটা এরকম, তো ইন্ডিয়া এসে হিট করছে, এখানে বৃষ্টিপাত করছে, এই জায়গাটায় বৃষ্টিপাত করছে। এবার এই ডিরেকশনে, এই ইন্ডিয়ার এই জায়গাটায় আরাভালি পাহাড় পর্বতমালা, যেটা সব থেকে পুরাতন পর্বতমালা, সেটা এইভাবে আছে, ঠিক আছে। সেই জন্য কি হচ্ছে, সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস এর প্যারালাল হয়ে যাচ্ছে আরাভালি পর্বতমালা। আরাভালি পর্বতমালা কিন্তু কোনো বেরিয়ার ক্রিয়েট করতে পারছে না। বৃষ্টিপাত তখনই হবে যখন জলীয় বাষ্পের উপর পাহাড় একটা বেরিয়ার ক্রিয়েট করতে পারবে। কিন্তু আরাভালি এবং সাউথ ওয়েস্ট মনসুন উইন্ডস এর একই ডিরেকশন বলে আরাভালিও এরকম, ম্যাপে দেখবেন সাউথ ওয়েস্ট মনসুনও এরকম। সেই জন্য এখানে কোনো বেরিয়ার ক্রিয়েট হচ্ছে না। বেরিয়ার ক্রিয়েট হচ্ছে না বলেই এই জায়গাটা হচ্ছে সব থেকে ড্রাইয়েস্ট, এবং এটাকে ইন্ডিয়ার ডেসার্ট বলে বা মরুভূমি বলে চিহ্নিত করা হয়েছে। তাহলে ইন্ডিয়ান ডেসার্ট কিভাবে ফর্ম হয়েছে? মৌখিকভাবে বলতে গেলে আরাওয়ালি পর্বতের ডিরেকশন এবং সাউথ ওয়েস্ট মনসুনের ডিরেকশন সেম বলে ওখানে একটা ভ্যাকাম তৈরি হচ্ছে, ওখানে কোনো বৃষ্টিপাত হচ্ছে না, পুরোপুরি প্যারালাল বেরিয়ে যাচ্ছে, কোনো বেরিয়ার ক্রিয়েট হচ্ছে না। সেই জন্য ড্রাইয়েস্ট পার্ট অফ ইন্ডিয়া হচ্ছে ওয়েস্টার্ন রাজস্থান। আনসার, ঠিক আছে। আমি এক্সপ্রেশনটা দিলাম, আনসার আপনারা পারতেন। তারপরে এবার একটু আনসার করুন। উইচ স্টেট রিসিভস, অপশন ডি। হ্যাঁ, ফ্রম নর্থ ইস্ট মনসুন। না 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 না, সরি, আমিও পড়িনি। না, অপশন ডি নয়, অপশন ডি নয়, ঠিক করে পড়ুন। নর্থ ইস্ট মনসুন থেকে কোন রাজ্য রেনফল রিসিভ করে? স্পেশালি কেরালা তো করেই, কেরালা পরে। আগেই নর্থ ইস্ট মনসুন কাকে হিট করে? এটা হচ্ছে তামিলনাড়ু, এটা হচ্ছে কেরালা। নর্থ ইস্ট মনসুন এসেই আগে তামিলনাড়ুকে করে, আগে তামিলনাড়ু রিসিভ করে। আনসার হচ্ছে সি, তামিলনাড়ু, ঠিক আছে। ফার্স্টে তামিলনাড়ু, মানে বললো না যে একটা স্লাইডে আমি বললাম না যে তামিলনাড়ু যখন বৃষ্টি হয় সারা ইন্ডিয়া শুকনো থাকে, সারা ইন্ডিয়া যখন বৃষ্টি হয় তামিলনাড়ু তখন শুকনো থাকে। এবার নর্থ ইস্ট মানে তো শীতকালের বৃষ্টিটা, ঠিক আছে, সেটাতে সারা ইন্ডিয়া শুকনো থাকে, তখন অবভিয়াসলি বৃষ্টিপাত কে পাবে? তামিলনাড়ু। এটা কিন্তু না হোক করে ডাব্লিউবিসিএস ফিল্মসে 5 বার এসছে, এবং এসএসসি সিজিএল রেলওয়েজ বহুবার একাধিকবার আসা প্রশ্ন, ভেরি 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 ইম্পর্টেন্ট। এটা একদম মুখস্থ। নর্থ ইস্ট মনসুন উইন্ড সবসময় তামিলনাড়ু থেকেই অরিজিনেটেড হবে, ঠিক আছে। তারপর which of the following regions of India receives rainfall by western disturbance? ঠিক আছে, ওয়েস্টার্ন পশ্চিমী ঝঞ্ঝা। অবভিয়াসলি আনসারটা কি হবে? উড়িষ্যা। না, উড়িষ্যা না, পাঞ্জাব 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 আদি আদি পাঞ্জাব। আদি হ্যাঁ আদি হ্যাঁ, পাঞ্জাব, হ্যাঁ, ঠিক আছে। ওয়েস্টার্ন পার্ট অফ কেরালা, একটু পড়ে উত্তর দিন। ওয়েস্টার্ন পার্ট অফ কেরালা রিপ্রেজেন্টস, ওয়েস্টার্ন পার্ট অফ কেরালা, এই যে বি হবে মনে হয়। এই জায়গাটা টপিক্যাল। ট্রপিক্যাল রেনি, ঠিক আছে। মাউন্টেন তো না, অবভিয়াসলি। ইকুয়েটর, ও না 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 না, ইকুয়েটোরিয়াল, না, ট্রপিক্যাল সাব, রবার্ট রবার্ট হয়তো ওখানে ইকুয়েটোরিয়াল হওয়ার কথা ছিল না। ইকুয়েটোরিয়াল, আচ্ছা ইকুয়েটোরিয়াল তো হবে না, না না ইকুয়েটোরিয়াল হবে না। ট্রপিক্যাল সাভানা হবে না, ট্রপিক্যাল রেনি হবে। কিন্তু এখানে ট্রপিক্যাল রেনি বা ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে, এখানে একটু কায়দা করে অপশনটা দিয়েছে। অ্যাকচুয়াল কেরালায় যেটা পাওয়া যায় সেটার নাম হচ্ছে ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, ঠিক আছে। এবার এই বাক্যটাকে ওরা একটু বিকৃত করে অপশনটা ক্রিয়েট করেছে যাতে কনফিউশন তৈরি হয় পরীক্ষার হলে। তো অবভিয়াসলি এটার কাছাকাছি আসছে এটাই, ট্রপিক্যাল রেনি, ঠিক আছে। ট্রপিক্যাল এভারগ্রিন সারা বছর সবুজ থাকে, সারা বছর বৃষ্টি হয় বলে। তো ওয়েস্টার্ন পার্ট অফ কেরালা রিপ্রেজেন্টস ট্রপিক্যাল রেনি। নেক্সট, সাউথ ওয়েস্ট মনসুন এক্সটেন্ড ওভার দ্য এন্টায়ার কান্ট্রি বাই, সারা ইন্ডিয়াতে সাউথ ওয়েস্ট মনসুন কবের মধ্যে চলে আসে? সারা ইন্ডিয়াতে কবের মধ্যে?
সারা ইন্ডিয়ায় পৌঁছে যায় এন্ড অফ জুলাই। এন্ড অফ জুলাইতে সারা ইন্ডিয়াতে পৌঁছে যায়, ঠিক আছে, সব জায়গায় মোটামুটি বৃষ্টি হয়। সাউথ ওয়েস্ট মনসুন রিচেস আসাম, আসামে কবে রিচ করে? আসামে রিচ করতে কিন্তু ওদের টাইম লাগে, ঠিক আছে, আসামে কবে রিচ করে? আনসারটা একটু বলুন কি হতে পারে। আনসারটা বলুন। মিড সেপ্টেম্বর, ঠিক আছে, মিড সেপ্টেম্বরে রিচ করে, একটু লেটে রিচ করে আসামে। তারপর সাউথ ওয়েস্ট মনসুন, আচ্ছা এটাই তো, হ্যাঁ, হাইয়েস্ট ভ্যারিয়েবিলিটি অফ রেনফল ইজ অন, হাইয়েস্ট ভ্যারিয়েবিলিটি কোথায়? অপশন বি ম্যাম, কেরল। না, কেরল না, কেরলে মোটামুটি এক থাকে। ভ্যারিয়েবিলিটি শব্দটার মানেটা বলে দিই, তাহলে ডাউট ক্লিয়ার হয়ে যাবে। এটা হচ্ছে গরমকাল, একদিকে হচ্ছে সামার, একদিকে হচ্ছে উইন্টার, ঠিক আছে। সামারেও এতটা রেনফল হলো কেরালাতে, উইন্টারেও এতটা হলো, এতটা না হোক একটু কম হলো। এটা কি ভ্যারিয়েশন অনেক কম, এখান থেকে এখানকার ভ্যারিয়েশন অনেক কম, ডিফারেন্সটা অনেক কম, তাই ভ্যারিয়েবিলিটি কম। গুজরাটে কি হয়, সামারে এতটা রেনফল, এতটা তো হয়ই না, ভুল রাখলাম প্রথমত। গুজরাটে কি হয়, সামারে এতটা হলো, উইন্টারে কি হয়, উইন্টারে প্রায় হয়ই না, মানে জিরো রেনফল বা নো রেনফল, হয় না বল, তাই তো কপিয়েন তো তাই বললেন, জিরোটা বা নো রেনফল, একদম হয় না, ড্রাই পার্ট এটা। তো কি ভ্যারিয়েবিলিটিটা বেশি, ঠিক আছে, মানে ডিফারেন্স, শীতের বৃষ্টি এবং গরমের বৃষ্টি ডিফারেন্স এখানে সব থেকে বেশি কোথায়? এখানে নয়, এখানে হালকা হয়, এখানে তো একদমই নয়, আরো কম ডিফারেন্স, একদম ফার্স্টে একে ধরে ক্যান্সেল। ইস্টার্ন ইউপিতে অল্প একটু বৃষ্টি হয়, যেটা একদম শুকনো পড়ে থাকে শীতকালে, সেটা হচ্ছে গুজরাট, ঠিক আছে। হাইয়েস্ট ভেরিয়েবিলিটি অফ রেনফল ইজ অন গুজরাট। গুজরাট, বা এখানে যদি আরো ভালো হতো যদি রাজস্থান দিত অপশন, তাহলে কিন্তু রাজস্থান আনসার হতো। রাজস্থান এক হাইয়েস্ট ভেরিয়েবিলিটিতে, গুজরাট দুই তুলনামূলক করলে। আর একদম লাস্ট হচ্ছে, লাস্ট র্যাঙ্ক হচ্ছে কেরালার। কেরালার একদমই ভ্যারি না, কারণ কেরালায় মোটামুটি দুটো সিজনেই হালকা বৃষ্টি থাকে, ঠিক আছে। দিস ইজ দ্য কনসেপ্ট। এটাও ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেন, ঠিক আছে, বহু পরীক্ষায় এই কোয়েশ্চেনটা এসছে। আনসার হবে গুজরাট, বা রাজস্থান থাকলে রাজস্থান, রাজস্থান না থাকলে গুজরাট, আনসার হবে হাইয়েস্ট ভ্যারিয়েবিলিটি। তারপর হেভি রেনফল ডিউরিং মান্থস অফ অক্টোবর অ্যান্ড নভেম্বর ইজ রিসিভ বাই, অক্টোবর নভেম্বরে হেভি রেনফল কোথায় হয়, ঠিক আছে, অক্টোবর নভেম্বর মাসটা। অপশন সি করমন্ডল কোস্ট, হ্যাঁ, কারণ এই জায়গাটায় করমন্ডল কোস্ট, এখানেই সবচেয়ে বেশি বৃষ্টি হয়। তারপর 6 to 8 months রেনি সিজন প্রিভেলস ইন পার্ট অফ, 6 থেকে 8 মাস রেনি সিজন কোথায় থাকে? অপশনগুলো এবার আপনারা দিন আনসার এটা। 6 to 8 মান্থ, 6 থেকে 8 মাস বৃষ্টি হয়, খালি বৃষ্টি হয় কোথায়? চারটে অপশনের কম্বিনেশনের মধ্যে আনসারটা বাঁকুড়া বলুন, আসাম এন্ড কেরালা, আসাম এন্ড কেরালা, আসাম আর কেরালাতে বৃষ্টিটা বেশি হয়, ঠিক আছে, কেরালা তো আছেই, সঙ্গে আসামও আছে, দেরিতে পৌঁছলেও সারা বছর ধরে বৃষ্টি হয় আর কি, ও কম বেশি। সাউথ ওয়েস্ট মনসুন কন্ট্রিবিউটস ইন্ডিয়াস টোটাল রেনফল, সাউথ ওয়েস্ট মনসুন ইন্ডিয়ার কত পার্সেন্ট রেনফল কন্ট্রিবিউট করে? 80 to 90%, ঠিক আছে। 90% টোটাল যা রেনফল হয়, মানে টোটাল যা রেনফল হয় যেটা চাষবাসের জন্য লাগে, সব থেকে বেশি সেটা কন্ট্রিবিউট করে এই সাউথ ওয়েস্ট মনসুন, এই যে অনেক বেশি করে, সারা ইন্ডিয়াকে বৃষ্টি দেয়, এখান থেকে ঘুরে পাঞ্জাবে গিয়ে দিল্লিতে গিয়ে শক্তি ক্ষয় হয়, এখান থেকে শুরু হয়, এইখানে পুরো বৃষ্টি দেয়, এই জায়গায় দিয়ে ঘুরে বে অফ বেঙ্গল ব্রাঞ্চ আবার এই অব্দি সারা গঙ্গা প্লেনে দিতে দিতে লাস্টে এখানে কি পড়ে, তো মানে 80 থেকে 90% এই বৃষ্টিটা কভার করে সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড। এটাও কিন্তু এফএকিউ ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চেনের মধ্যে একটা, সাউথ ওয়েস্ট মনসুন উইন্ড, ঠিক আছে। আজকে আমাদের 15 মিনিট এক্সট্রা টাইম লাগলো, তার জন্য দুঃখিত, কিন্তু মাঝখানে 5 মিনিট ব্রেক, মানে 3 মিনিট মতো ব্রেকও ছিল, সব মিলেমিশে। কোনো ডাউট থাকলে বলুন। আজকে ক্লাইমেট এবং বুদ্ধিজম কমপ্লিট করলাম আমরা। কোনো ডাউট আছে কি? বাঁকুড়া, শিলিগুড়ি, মালদা, কল্যাণী, আসানসোল, পূর্ত ভবন?
কোনো ডাউট নেই, ঠিক আছে। থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং।